হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো কি সুন্দর হয়েছে না, কালারটা দেখো। গাজর দিয়ে কীভাবে বানালাম পাটিসাপটাটা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সবার দেখার অনুরোধ রইল। তো দেখো প্রথমে কি করেছি, বাজার থেকে ক্ষীরের পেয়ারা কিনে নিয়ে এসেছি। ক্ষীরের পেয়ারা কিনে দুধ দিয়ে জাল করে এই দেখো ক্ষীর বানিয়ে নিলাম। আর এদিকে দেখো গাজরগুলোকে আমি কেটে এখন প্রেসারে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেব। তো এই দেখো পেস্ট করা হয়ে গেছে আমার গাজরটা। আর এখানে দেখো চালের গুঁড়ো আর চিনি আর অল্প একটু সামান্য পরিমাণ আটা দেওয়া আছে, মিক্স করা আছে, আর সুজি মিক্সড করা আছে। আর এখন এই যে গাজরের পেস্টটাও দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হচ্ছে কালারটা। বিট দিয়েও বানাতে পারো, বিট দিলে গোলাপি গোলাপি কালার হবে, খুব সুন্দর হবে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আর এখন দেখো আমি ভেজে নেব পাটিসাপটাগুলো। তো ভিডিওটা কদিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল পোস্ট করতে, একটু লেট হয়ে গেল। ভিডিও করে রাখা, এডিটিং করা মানে করতে করতে একটু লেট হয়ে যায় যে কোনো জিনিস। কতগুলো তো একবারে দিয়ে দিই, আর কতগুলো আবার জমে থাকে ভিডিও। তো গাজর দিয়েছি না, একটু নরম নরম হয়েছে। আস্তে আস্তে পরে ঠান্ডা হলে আবার ঠিক হয়ে যাবে। তো এই দেখো আমার হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা বাড়িতে যারা জানো না তারা একটু ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। গাজরের যে একটা স্মেল আছে ওটাও থাকে না, খুব সুন্দর হয় খেতে। আর ক্ষীর দিয়ে না, ক্ষীরের গন্ধটা বেশ ভালো লাগে। তো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।